বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আপনাদেরকে চিতই পিঠা বানানো দেখাবো। কিভাবে চিতই পিঠাটা বানাতে হয়। আমি এই চালের ইটা বেটে নিয়েছি। চালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা পর চালটা আমি বেটে নিয়েছি। চালটা বেটে নেওয়ার পর এই যে চালটা একটু পানি দিয়ে আমি হালকা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এই চালটা রেডি করে আপনাদেরকে যেহেতু রেডি করে চিতই পিঠাটা কীভাবে বানাবেন দেখাবো। চিতই পিঠাটা অনেকেই বানাতে পারে না, একসময় আমি বানাতে পারতাম না, এখন একটু পারি। এখন এই জন্য আমি আপনাদের সাথে চিতই পিঠা বানানোটা শেয়ার করব। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে এই যে লবণটা দিয়ে দেবো। এখানে আমার আরেকটু লবণ লাগবে, আমি এখানে আরেকটু লবণটা দিয়ে দেবো। লবণটা আমি এবার পরে চেক করে দিয়ে দেবো। চাউলটা আমি এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে আমি বেটারটা মেখে নেওয়ার পর আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দেবো। আপনারা সবসময় একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই বেটারটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে এই বেটারটা রেডি করতে হবে। চিতই পিঠার ব্যাটারটা আপনারা সবসময় একটু এরকম ঘন করে নেবেন, বেশি পাতলা করবেন না। আমি এভাবে এই যে ব্যাটারটা এভাবে গুলে নিয়েছি। এই ব্যাটারটা আমি এখন চুলায় একটা ছাঁচ বসিয়ে দেব। চুলায় ব্যাটারটা আমি এখন ছাঁচের মধ্যে এভাবে দিয়ে আমি এরকম একটা ঢাকনা দিয়ে এখন এটা ঢেকে দেবো। 2-3 মিনিট পর এসে আমি পিঠাগুলো উঠাবো। এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। আমি এখন এরকম একটা খুরচুন দিয়ে এভাবে পিঠাগুলো এভাবে উঠিয়ে নেব। কাজটা এখন আর মুছতে হবে না। আমি এখন এরকম করে আবার একটু এভাবে লেড়েছে আবার আমি খাসগুলোর মধ্যে আবার এভাবে দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আবার এভাবে ঢেকে দেবো। দেখুন আমার এই পিঠাগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। আমি এখন এই পিঠাগুলো এরকম করে এইভাবে তুলে নেব সবগুলো পিঠা। বন্ধ করে নিয়ে যাও। এই যে দেখুন আমার এখন সবগুলো পিঠা বানানো শেষ। আমি এখন এই পিঠাগুলো উঠিয়ে নেব। এই যে এখানে খুব সুন্দর গোড়াতে এমন করে উঠিয়ে নিতেছি। এই যে দেখুন আমার সবগুলো পিঠা হয়ে গেছে। আমি এখন এই পিঠাগুলো আজকে ভিজাবো। পিঠা ভিজানোর জন্য আমি এখানে একটা পাত্রে সসপ্যানের মধ্যে আমি এরকম দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে দেখুন দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছি। আর এরকম আরেকটা চুলায় আমি এই যে গুড় বসিয়ে দিয়েছি। আমি এরকম দুধটা জাল দিয়ে নিয়েছি। এরকম গুড়টাও আলাদা জাল দিয়ে নিয়েছি। দুধটা আর গুড়টা আমি একসাথে এখন মিক্স করব। আমি গুড়টা এরকম দুধের মধ্যে একটু এরকম ছেঁকে দেব। দেখেন আমি দুধটা আলাদা জাল দিয়ে একসাথে মিক্স করে নিই। আমার দুধটা কিন্তু ফেটে যায় না, নষ্ট হয়ে যায় না। এখন আমি এই দুধের মধ্যে এই যে এরকম একটা একটা করে পিঠা দিয়ে দেব। আমি সবগুলো পিঠা ভিজিয়ে রেখেছি। এই পিঠাগুলো সকালে অনেক সুন্দরভাবে সব ভিজে থাকবে। মাশাআল্লাহ দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর ভিজেছে। আপনারাও পিঠাগুলো এইভাবে বানিয়ে দেখবেন, পিঠা অনেক সুন্দর পিঠা হবে। আমিও একসময় এই চিতই পিঠা বানাইতে পারতাম না। চিতই পিঠাটা অনেকেই বানাইতে পারেন, আপনারা এভাবে বানাবেন, ইনশাল্লাহ পিঠা হবে। সবারই পিঠা অনেক সুন্দর হবে এইভাবে বানালে পারে।
পিঠা এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। ধন্যবাদ সবাইকে।